ফেলার জন্য, কোনো যুক্তিতর্কের মধ্যে না গিয়ে ব্যাখ্যাতে ফেলার জন্য এই আন্দোলন সৃষ্টি করেছে। আমরা এইখানে মডেল স্কুলে অতীত থেকে 6 জন শিক্ষক নেই, বর্তমানে আরও 6 জন শিক্ষক না থাকলে এই স্কুলের শিক্ষার কোনো পরিবেশ থাকবে না। কারণ প্রত্যেকটা গভর্নমেন্ট হাই স্কুলে 6-7 জন করে শিক্ষক শর্ট আছে, ওইখান থেকে কোনো শিক্ষক এখানে আসবে না। আর যেভাবে শিক্ষকদেরকে বিতর্কিত করা হয়েছে, তাদের শাসনকে বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে, কোনো শিক্ষক এই কথা শুনলে গার্লস স্কুলে আর শিক্ষকতা করা আসবে না। এই পরিস্থিতিতে আমি সংগ্রামী ব্রাহ্মণবাসী এবং অভিভাবকদের উদ্দেশ্যে বলছি, শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার জন্য এবং শিক্ষার পরিবেশ যেন ফিরে আসে, সকল শিক্ষককে ক্লাসে সুষ্ঠু লেখাপড়া করার সুযোগ দিতে হবে এবং যারা অন্যের ইন্ধনে, কুচক্রী মলের ইন্ধনে এই শিক্ষার পরিবেশকে নষ্ট করছে, তাদের বিরুদ্ধে অবস্থান নিতে হবে। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। ব্রাহ্মণবাড়িয়া গভর্নমেন্ট মডেল গার্লস হাই স্কুলে কিছু দুষ্কৃতিকারী ছাত্রী, অল্প কয়েকজন, তারা বাইরের ইন্ধনে শিক্ষা সুস্থ পরিবেশ প্রস্তাব করার মধ্যে 8 তারিখ থেকে গত 8 তারিখ থেকে তারা একটা আন্দোলনে গিয়েছে এবং আমরা তাদেরকে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করেছি। তারা কোনো ক্রমেই বুঝতে চায় না। তাদের দাবি দেওয়া যা ছিল, কিছু অভিযোগ ছিল, সবগুলো অভিযোগ আমরা বিনা শর্তে মেনে নিয়েছি এবং প্রশাসনের মাধ্যমে তাদেরকে আশ্বস্ত করা হয়েছে। তাদের দাবি দেওয়া মেনে নেওয়ার পরেও তারা একটা দাবি থেকে অন্য দাবিতে যাচ্ছে, আরেকটা থেকে আরেকটাতে যাচ্ছে। কোনো ক্রমেই তারা আমাদের পরিবেশটাকে শান্ত হতে দিচ্ছে না। ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী গভর্নমেন্ট মডেল গার্লস হাই স্কুলে বাহিরের কিছু লোকের ইন্ধনে, একটি কুচুক্তি মহলের ইন্ধনে কিছু শিক্ষার্থী গত 8 তারিখ থেকে তারা শিক্ষকদের প্রত্যাহার বা বদলির দাবিতে তারা দাবি দেওয়া নিয়ে মাঠে নামে এবং তাৎক্ষণিকভাবে উপজেলা নির্বাহী অফিসার, আমি এবং শিক্ষা অফিসার আমরা তাদের সাথে কথা বলেছি। তাদের দীর্ঘ সময়, প্রায় 2 ঘন্টার সময় তাদের সাথে কথা বলার পরে সেই অভিযুক্ত 6 জন শিক্ষককে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করা হয়েছে। অর্থাৎ তাদের যে মূল দাবি ছিল সেই দাবি মেনে নেওয়া হয়েছে। মেনে নেওয়ার পরে এরা এখনও আন্দোলনের মধ্যে সক্রিয় আছে।